সূর্য মাথার উপর গনগনে আগুন ছড়াচ্ছে। মাইলের পর মাইল বিস্তৃত সোনালি বালির সমুদ্র। মরুভূমির উত্তাপে গলা কাঁপে। দূরে একটি বাণিজ্য কাফেলা এগিয়ে চলেছে ধুলোর মেয়ে গুড়িয়ে। কাফেলার একেবারে পেছনে 18-20 বছর বয়সী এক তরুণী কষ্ট করে পা ফেলে চলেছে। তার পরনে মাদ্রাসার ছাত্রীর সাধারণ পোশাক, যা এখন ধুলোয় ধূসর। সে পরিশ্রান্ত। তার মুখ লাল হয়ে গেছে, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। সে একবার হোঁচট খেয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেয়। কাফেলার বাকিদের সাথে তাল মেলানো তার জন্য কঠিন হয়ে পড়েছে। সে আবার পা বাড়ায়, কিন্তু তার গতি অনেক ধীর। কাফেলাটি ধীরে ধীরে তার দৃষ্টিসীমার বাইরে চলে যেতে থাকে। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। আকাশের রং কমলা এবং বেগুনি। তরুণী এখন একা। চারপাশে যতদূর চোখ যায় শুধু উঁচু নিচু বালি টিলা ছাড়া আর কিছুই নেই। তার চেহারায় ক্লান্তির সাথে মিশেছে গভীর উদ্বেগ। সে একটি উঁচু টিলার চূড়ায় উঠে দাঁড়ায়। সে চারিদিকে কাফেলার চিহ্ন খোঁজে, কিন্তু কিছুই দেখতে পায় না। বাতাসের শো শো শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। তার পানির মশকটি প্রায় খালি। সে শেষ কয়েক ফোঁটা পানি গলায় ঢালে। তরুণীর চোখে ভয় ফুটে ওঠে। সে বুঝতে পারে সে পথ হারিয়েছে। তরুণী চিৎকার করে বলে, কেউ কি আছেন? তার কণ্ঠস্বর মরুভূমির বিশালতায় হারিয়ে যায়। প্রতিধ্বনিও ফিরে আসে না। আকাশ এখন রক্তিম। বালির উপরে দীর্ঘ ছায়া পড়েছে। তাপমাত্রা দ্রুত কমতে শুরু করেছে। তরুণী হতাশ হয়ে বালির উপর বসে পড়ে। তার চোখ অশ্রু সজল। সে তার ওড়না দিয়ে মুখ ঢেকে কাঁদে। চারপাশের নীরবতা যেন তাকে গ্রাস করতে আসছে। হঠাৎ সে কান্না থামায়, চোখ মুছে আকাশের দিকে তাকায়। সে 2 হাত তুলে প্রার্থনায় মগ্ন হয়। তার ঠোঁট নীরবে নড়তে থাকে। বিপদের এই মুহূর্তে সে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চায়। এখন নিকষ কালো অন্ধকার। আকাশে লক্ষ লক্ষ তারা জ্বলজ্বল করছে, কিন্তু তা এই বিশাল মরুভূমির অন্ধকার দূর করতে পারছে না। ঠান্ডা বাতাস বইছে। তরুণী একটি পাথরের আড়ালে নিজেকে গুটিয়ে নিয়ে বসে আছে। সে শীতে কাঁপছে। দূর থেকে ভেসে আসা অজানা পশুর ডাক তার ভয় আরও বাড়িয়ে দিচ্ছে। তার সব আশা যখন প্রায় শেষ, ঠিক সেই মুহূর্তে সে অনেক দূরে একটি আলোর বিন্দু দেখতে পায়। টিমটিম করে জ্বলছে। প্রথমে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। সে আবার তাকায়। হ্যাঁ, ওটা সত্যিই একটি আলো। হতাশার অন্ধকারে এই সামান্য আলোকরশ্মি তার মনে নতুন করে আশার সঞ্চার করে। সে তার সমস্ত শক্তি এক করে ওই আলোর দিকে লক্ষ্য করে হাঁটতে শুরু করে। ঠান্ডা বাতাস বইছে, কিন্তু তরুণীর হৃদয়ে এখন আশার উষ্ণতা। সে ধীর পায়ে হলেও অবিচলভাবে আলো লক্ষ্য করে হাঁটছে। পায়ের তলার বালি তার চলার পথ কঠিন করে তুলছে, কিন্তু সে থামছে না। আলোর উৎস ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। একটি ছোট মাটির তৈরি কুঁড়ে ঘর। দেখতে অনেক পুরনো মনে হয়। চারপাশে কোনো গাছপালা নেই, শুধু বালি আর পাথর। তরুণী কুঁড়েঘরটির কাছাকাছি এসে পৌঁছায়। তার চোখে মুখে বিস্ময় ও সংশয়। এই জনবানহীন মরুভূমিতে এমন একটি ঘর! ঘরটির ছোট দরজাটি কাঠের তৈরি, আর তার পাশে একটি টিমটিম করে জ্বলা লণ্ঠন ঝুলছে। লণ্ঠনের আলোয় ঘরের চারপাশটা কিছুটা আলোকিত হয়েছে। তরুণী দরজার সামনে এসে দাঁড়ায়। সে দ্বিধায় ভোগে। অজানা এক জায়গায় একজন অচেনা মানুষের দুয়ারে কড়া নাড়তে তার ভয় হয়, কিন্তু তার কাছে অন্য কোনো উপায় নেই। সে কাঁপতে কাঁপতে দরজায় আস্তে করে কড়া নাড়ে। 2 বার, তারপর আর একবার। ভিতর থেকে কোনো সাড়া আসে না। তরুণীর বুক ধড়ফড় করতে থাকে। সে ভাবে হয়তো ঘরটি খালি। হঠাৎ দরজা খুলে যায়। দরজার উপাশে দাঁড়িয়ে আছে একজন অল্পবয়স্ক যুবক। তার বয়স আনুমানিক 22-25 বছর হবে। তার পরনে সাধারণ পোশাক। মুখমণ্ডলে মরুভূমির রুক্ষতা থাকলেও তাতে এক প্রকার সারল্য বিদ্যমান। তার চোখ দুটি কৌতূহলী। যুবক তরুণীকে দেখে অবাক হয়। এই গভীর রাতে এই মরুভূমির মাঝে একজন তরুণীকে সে আশা করেনি। তরুণী কাপা কাপা কণ্ঠস্বরে বলে, আসসালামু আলাইকুম। যুবক উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? এই গভীর রাতে এখানে? তরুণী ক্লান্ত ও ভীত স্বরে বলে, আমার নাম লায়লা। আমি মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে আমার সঙ্গীদের হারিয়ে ফেলেছি।
এবং পথ ভুলে এখানে এসে পড়েছি। যুবক আশ্চর্য হয়ে বলল, মাদ্রাসা থেকে এত দূর? লায়লা বলল, হ্যাঁ, আমি একা অনেক পথ হেঁটে এসেছি। আমি ক্লান্ত, ক্ষুধার্ত এবং পথ হারিয়ে ফেলেছি। যদি আপনি আমাকে আমার বাড়ির পথ দেখিয়ে দেন, আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। যুবক কিছুক্ষণ তরুণীর দিকে তাকিয়ে থাকে, তার চোখে সহানুভূতি। সে চারপাশে তাকিয়ে দেখে মাইলের পর মাইল শুধু অন্ধকার আর বালি ছাড়া আর কিছুই নেই। যুবক মৃদু হেসে বলল, আপনার গন্তব্য এখান থেকে অনেক দূরে বোন। আপনি একেবারে পরিত্যক্ত এলাকায় এসেছেন। এই অন্ধকারে মরুভূমির মধ্যে পথ চিনে আপনাকে বাড়ি পৌঁছে দেওয়া সম্ভব হবে না। লাইলার মুখের হাসি মিলিয়ে যায়, তার চোখে আবারও হতাশা। যুবক বলে ওঠে, আপনি বরং আজকের রাতটা আমার বাড়িতে থেকে যান। ইনশাআল্লাহ আগামীকাল সকালে আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেব। লায়লার চোখে আবারও ভয় ফিরে আসে। এই নির্জন স্থানে একটি অপরিচিত যুবকের সাথে একা রাত কাটানো, তার মনে শঙ্কার ঢেউ খেলে যায়। সে যুবক ছাড়া আর কাউকে দেখতে পায় না। চারিপাশে মাইলের পর মাইল কোনো বাড়িঘরও নেই। যদি যুবকটি তার কোনো ক্ষতি করে তাহলে চিৎকার করলেও কেউ শুনবে না, কিন্তু তার কাছে আর কোনো পথ খোলা নেই। অন্ধকার মরুভূমিতে একা থাকার চেয়ে এটিই একমাত্র আশ্রয়। তার ক্লান্ত শরীর আর মন আর কোনো ঝুঁকি নিতে প্রস্তুত নয়। লায়লা ধীর স্বরে বলে ওঠে, ইনশাল্লাহ, আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দিন। যুবক মুচকি হেসে বলে, ভেতরে আসুন। লায়লা দ্বিধা নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতরটা ছোট কিন্তু পরিপাটি। মাঝখানে একটি ছোট টেবিল, তার ওপর একটি মাটির প্রদীপ টিমটিম করে জ্বলছে। একপাশে কিছু ধর্মীয় বই রাখা আছে, মেঝেতে পরিষ্কার মাদুর পাতা। লায়লা ঘরের ভেতরে প্রবেশ করে। তার চোখ দ্রুত চারপাশটা জরিপ করে নেয়। সত্যিই যুবকটি ছাড়া আর কেউ নেই। তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছে। যুবক বলল, বসুন, আমি আপনার জন্য কিছু পানি আনি। যুবক একটি মাটির কলসি থেকে লায়লার জন্য পানি ঢেলে দেয়। লায়লার শুকনো ঠোঁটে কৃতজ্ঞতার সাথে পানি পান করে। পানি পান করে কিছুটা স্বস্তি পেলেও তার ভেতরের ভয় কাটছে না। যুবক বলল, আপনি নিশ্চয়ই খুব ক্লান্ত। আজ রাতে এখানেই বিশ্রাম নিন, আমি বিছানা করে দিচ্ছি। যুবক মেঝেতে একটি পরিষ্কার চাদর বিছিয়ে দেয়। তার সরল আচরণ লায়লাকে কিছুটা স্বস্তি দিলেও সম্পূর্ণভাবে সে নিজেকে নিরাপদ ভাবতে পারছে না। তার মাদ্রাসার শিক্ষা তাকে অপরিচিত পুরুষের সাথে একা থাকার বিপদ সম্পর্কে বারবার সতর্ক করছে। যুবক বিনয়ের সাথে বলল, আপনি আমার বিছানায় ঘুমান, আমি ঘরের অপর প্রান্তে মাটিতে ঘুমাব। লায়লা অবাক হয়ে যুবকের দিকে তাকায়। তার এমন সরলতা লায়লাকে কিছুটা অবাক করে। যুবক একটি মোটা চাদর নেয় এবং ঘরের মাঝখানে তা টাঙিয়ে দেয়, যা লায়লা এবং যুবকের ঘুমানোর জায়গার মাঝে একটি অস্থায়ী পর্দা তৈরি করে। যুবক পর্দার ওপাশ থেকে বলল, এই পর্দাটি আমাদের দুজনের জন্য স্বস্তি দেবে। আমি বাইরে বসে কোরআন তেলাওয়াত করব, কোনো প্রয়োজন হলে ডাকবেন। লায়লার ভয় কিছুটা কমে, কিন্তু সম্পূর্ণভাবে দূর হয় না। এই পর্দা শুধুমাত্র একটি প্রতীকী বাধা। সত্যিকার অর্থে সে এখনও এই নির্জন স্থানে একজন অপরিচিত পুরুষের সাথে একা। লায়লা বিছানায় বসে পড়ে। তারপর সে তার ওড়না দিয়ে পুরো শরীর ভালোভাবে আবৃত করে নেয়, যেন সামান্যতম অংশও দেখা না যায়। সে বিছানায় শুয়ে পড়ে, কিন্তু তার চোখ দুটি খোলা রাখে। তার মন তাকে সতর্ক করে দেয়, তাকে ঘুমালে চলবে না। আত্মরক্ষার স্বার্থে তাকে সারা রাত জেগে থাকতে হবে। যুবকটির প্রতিটি গতিবিধি তাকে পর্যবেক্ষণ করতে হবে। সেভাবে যুবকটি ঘুমিয়ে পড়লে তারপর সে ঘুমাবে। লায়লা চুপচাপ শুয়ে থাকে, তার চোখ দুটি পর্দার ফাঁক দিয়ে যুবকের দিকে নিবদ্ধ। প্রদীপের আলোয় সে দেখতে পায় যুবকটি মেঝেতে বসে আছে। তার হাতে একটি বই, সম্ভবত একটি ধর্মগ্রন্থ। লায়লার মনে নানা প্রশ্ন ঘুরপাক খায়। এই যুবকটি কি সত্যিই এত সৎ, নাকি এটি কোনো ফাঁদ? তার মাদ্রাসার শিক্ষিকা তাকে শয়তানের প্রলোভন সম্পর্কে সাবধান করেছিলেন। এই নির্জন স্থানে কোনো সাক্ষী ছাড়া শয়তান যে কোনো দুর্বল মুহূর্তে মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারে। সে দেখতে পায়
যুবকটি মোমবাতি জ্বালিয়ে বসে আছে এবং মন দিয়ে একটি বই পড়ছে। তার চোখে কোনো কুটিলতা নেই, বরং এক প্রকার স্থিরতা। কিন্তু লায়লার মনের ভয় তার যুক্তিকে মানতে নারাজ। সে সিদ্ধান্ত নেয় সারা রাত সে চোখ বন্ধ করবে না। ঘরের ভেতরে নিস্তব্ধতা, বাইরে থেকে কেবল মরুভূমির বাতাসের একটানা শব্দ ভেসে আসছে। প্রদীপের শিখাটা স্থিরভাবে জ্বলছে। লায়লা পর্দার আড়াল থেকে এক দৃষ্টিতে যুবকের দিকে তাকিয়ে আছে। তার চোখ ঘুমে ভারী হয়ে আসছে, কিন্তু মনের ভয় তাকে সজাগ রেখেছে। যুবকটি বই পড়ছিল, হঠাৎ সে বইটি বন্ধ করে দিল। তার কপালে চিন্তার ভাঁজ, সে গভীর কোনো অন্তর্দ্বন্দ্বে ভুগছে বলে মনে হচ্ছে। যুবকটি মোমবাতির জ্বলন্ত শিখার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার মুখমণ্ডলে এক অদ্ভুত অভিব্যক্তি, যেন সে কোনো অদৃশ্য শক্তির সাথে লড়াই করছে। তারপর এমন কিছু ঘটল যা লায়লার রক্তকে হিম করে দিল। যুবকটি ধীরে ধীরে তার ডান হাতটি মোমবাতির দিকে বাড়িয়ে দিল। তারপর সে তার তর্জনী আঙুলটি সরাসরি জ্বলন্ত শিখার উপর রাখল। লায়লা নিঃশব্দে আটকে ওঠে। সে নিজের মুখ চেপে ধরে যাতে কোনো শব্দ বেরিয়ে না আসে। তার চোখ দুটি আতঙ্কে বড় বড় হয়ে যায়। সে যা দেখছে তা বিশ্বাস করতে পারছে না। যুবকটি প্রায় 1 মিনিট ধরে তার আঙুলটি আগুনে ধরে রাখে। তার মুখ ব্যথায় বিকৃত হয়ে যায়, চোয়াল শক্ত হয়ে ওঠে, কিন্তু সে মুখ ফুটে একটি শব্দও করে না। তার চোখ বন্ধ, যেন সে তীব্র যন্ত্রণা সহ্য করছে। 1 মিনিট পর সে আঙুলটি সরিয়ে নেয়। আঙুলের ডগাটি পুড়ে লাল হয়ে গেছে। লায়লা ভয়ে কাঁপতে শুরু করে। এই লোকটি পাগল। সে নিশ্চিতভাবে কোনো উন্মাদ বা জিনের পাল্লায় পড়েছে। তার পালানোর কোনো পথ নেই। কিন্তু যুবকের ভয়ঙ্কর কাজ এখানেই শেষ হয় না। সে এক মুহূর্ত থেমে পোড়া আঙুলটির দিকে তাকিয়ে থাকে। তারপর গভীর শ্বাস নিয়ে তার পাশের মধ্যমা আঙুলটিও একইভাবে আগুনের শিখায় ধরে রাখে। আবারও সেই একই নীরব যন্ত্রণা। লায়লার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তার শরীর ভয়ে অসাড় হয়ে গেছে। সে এক মুহূর্তের জন্য ভাবে চিৎকার করে উঠবে, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের হয় না। সে যদি চিৎকার করে, এই উন্মাদ লোকটি হয়তো তার উপর আক্রমণ করতে পারে। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে বুঝতে পারে সে এক ভয়ঙ্কর ফাঁদে আটকা পড়েছে। এই লোকের উদ্দেশ্য ভালো নয়। সে নিজেকেই যখন এভাবে কষ্ট দিতে পারে, তখন একজন অসহায় মেয়ের সাথে সে কি করতে পারে তা ভেবেই লায়লার আত্মা কেঁপে ওঠে। প্রদীপের আলোয় লায়লা দেখতে থাকে যুবকটি একে একে তার প্রায় সবগুলো আঙুলই পোড়াচ্ছে। এই দৃশ্য তার কাছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়। যুবকটি তার পোড়া আঙুলগুলো একটি কাপড়ের টুকরো দিয়ে সাবধানে বাঁধছে। তার মুখ ব্যথায় ফ্যাকাশে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। সে যন্ত্রণায় কাতর, কিন্তু তার আচরণে এক ধরনের স্থিরতাও রয়েছে। পর্দার ওপাশে লায়লা পাথরের মতো নিশ্চল হয়ে শুয়ে আছে। তার শরীর ভয়ে এতটাই শক্ত হয়ে গেছে যে সে নড়াচড়া করার শক্তিও হারিয়ে ফেলেছে। তার নিঃশ্বাস প্রায় বন্ধ। সে কান পেতে আছে যদি যুবকটি তার দিকে এগিয়ে আসে। তার মনে হচ্ছে প্রতিটি সেকেন্ড যেন 1 ঘন্টার সমান। লায়লার আতঙ্কিত চোখে মোমবাতির আলো প্রতিফলিত হচ্ছে। যুবকটি পর্দার ওপাশে মেঝেতে বসে আছে, তার মাথা নত। দেখে মনে হচ্ছে সে প্রার্থনা করছে বা হয়তো ব্যথায় ক্লান্ত হয়ে পড়েছে। তার বাঁধা হাতটি কোলের ওপর রাখা। মোমবাতিটি ধীরে ধীরে গলে ছোট হয়ে আসছে। ঘরের দেয়ালে দুলতে থাকা ছায়াগুলো লায়লার চোখে ভয়ঙ্কর আকৃতি ধারণ করছে। সে নিঃশব্দে দোয়া পড়ছে, আল্লাহর কাছে আশ্রয় চাইছে। তার ঠোঁট কাঁপছে। রাত কেটে যাচ্ছে। ভোরের প্রথম আলো ঘরের একটি ছোট ফাটল দিয়ে ক্ষীণভাবে প্রবেশ করছে। এই আলোকরশ্মি লায়লার মনে দীর্ঘ সময় পর প্রথম আশার ঝলকানি দেয়। ভোর হওয়ার ঠিক আগের মুহূর্তে মোমবাতিটি শেষবারের মতো জ্বলে উঠে নিভে যায়। পুরো ঘরটি অন্ধকারে ডুবে যায়। এই আকস্মিক অন্ধকারে লায়লার হৃৎপিণ্ড থেমে যাওয়ার উপক্রম হয়। তার মনে হয় এই বুঝি শেষ। এই অন্ধকারেই হয়তো যুবকটি তার উপর ঝাঁপিয়ে পড়বে। সে নিঃশ্বাস বন্ধ করে রাখে, কান পেতে থাকে। যে কোনো শব্দের জন্য সে প্রস্তুত, কিন্তু কিছুই ঘটে না। ঘরের ভিতর কবরের মতো নিস্তব্ধতা। লায়লা কেবল নিজের হৃদয়ের ধুকপুক শব্দ শুনতে পায়।
ধীরে ধীরে ভোরের আলো আরও স্পষ্ট হতে থাকে। ঘরের আসবাবপত্র এবং জিনিসপত্র আবার আবছাভাবে দেখা যেতে শুরু করে। রাত শেষ হয়েছে, এক অসহনীয় ভয়ঙ্কর রাত। লায়লা সারা রাত এক মুহূর্তের জন্য ঘুমায়নি। সে বেঁচে আছে, কিন্তু তার আতঙ্ক এখনও কাটেনি। সে জানে না দিনের আলো তার জন্য কি বয়ে আনবে। সে কি সত্যিই এখান থেকে নিরাপদে বাড়ি ফিরতে পারবে, নাকি এই ভয়ঙ্কর মানুষটির সাথে তার দুঃস্বপ্নের এখনও শেষ হয়নি? সকালের আলোয় ঘরটি আলোকিত। যুবকটি শান্তভাবে ঘরের মাঝখানে টাঙানো পর্দাটি গুটিয়ে নিচ্ছে। সে লায়লার দিকে তাকায়। তার চোখে কোনো কুটিলতা নেই, বরং এক ধরনের প্রশান্তি। যুবক শান্ত স্বরে বলে, রাত শেষ হয়েছে, এখন আপনাকে বাড়ি পৌঁছে দেওয়ার সময়। লায়লা উঠে দাঁড়ায়। তার শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছে, কিন্তু সে এখন কিছুটা নিরাপদ বোধ করছে। যুবকের সকালের আচরণ রাতের আচরণের ঠিক বিপরীত, যা তাকে আরও বিভ্রান্ত করে। যুবক তাকে কিছু খেজুর আর পানি দেয়। লায়লা দ্বিধা নিয়ে তা গ্রহণ করে। যুবকের হাতে কাপড়ের ব্যান্ডেজটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সূর্য উঠেছে। যুবকটি সামনে হাঁটছে। লায়লা তার পেছনে কিছুটা দূরত্ব বজায় রেখে অনুসরণ করছে। যুবকটি একজন দক্ষ পথপ্রদর্শকের মতো বালির টিলার মধ্যে দিয়ে পথ চিনে এগিয়ে যাচ্ছে। তারা কোনো কথা বলছে না। লায়লা বারবার যুবকের পিঠের দিকে এবং তার বাঁধা হাতটির দিকে তাকাচ্ছে। তার মনে হাজারো প্রশ্ন, কিন্তু সে মুখ ফুটে কিছু জিজ্ঞাসা করার সাহস পাচ্ছে না। প্রায় অর্ধেক দিন হাঁটার পর দূরে খেজুর গাছের সারি দেখা যায়। লায়লার গ্রাম। লায়লার মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। সে প্রায় দৌড়ে গ্রামের দিকে এগোতে থাকে। যুবকটি গ্রামের সীমানা এসে থেমে যায়। যুবক লায়লাকে বলল, ওই আপনার বাড়ি দেখা যাচ্ছে, এবার আপনি যেতে পারবেন? লায়লা তার দিকে ফিরে তাকায়। কৃতজ্ঞতা এবং বিভ্রান্তি মেশানো তার দৃষ্টি। সে কিছু বলতে চায়, কিন্তু তার আগেই যুবকটি ঘুরে মরুভূমির দিকে হাঁটতে শুরু করে। লায়লার বাবা আমজাদ, তার বয়স 50-এর কাছাকাছি, এবং তার মা তাকে জড়িয়ে ধরে কাঁদছেন। সারা রাত তারা মেয়ের জন্য দুশ্চিন্তায় কাটিয়েছেন। পরিবারের সবাই একত্রিত হলে আমজাদ লায়লার কাছে রাতের ঘটনা শুনতে চান। লায়লা প্রথম থেকে সব খুলে বলে, পথ হারানো, কুঁড়েঘর খুঁজে পাওয়া এবং যুবকের আশ্রয় দেওয়া। তারপর সে ভয়ে ভয়ে রাতের সেই ভয়ঙ্কর ঘটনাটি বর্ণনা করে, কিভাবে যুবকটি নিজের আঙুল আঙুনে পুড়িয়েছিল। ঘটনা শুনে ঘরের সবাই স্তব্ধ হয়ে যায়। আমজাদের কপালে গভীর চিন্তার ভাঁজ পড়ে। তার কাছে ঘটনাটি অবিশ্বাস্য মনে হয়। একজন যুবক একজন যুবতী মেয়েকে একা পেয়ে নিজেকে আগুনে পোড়াবে, এটা তার বিশ্বাস হয় না। তার মনে সন্দেহ জাগে। আমজাদ গম্ভীর স্বরে লায়লাকে বলল, লোকটা কি তোর অন্য কোনো ক্ষতি করেছে? সে কি তোকে কোনো কিছু দিয়ে বশ করেছে? এই গল্প আমি বিশ্বাস করতে পারছি না। লায়লা কান্নাজড়িত কণ্ঠে উত্তর দেয়, না আব্বা, আল্লাহর কসম, সে আমার দিকে চোখ তুলেও তাকায়নি, কিন্তু আমি যা দেখেছি তা সত্য। আমজাদ সিদ্ধান্ত নেন তিনি নিজেই এর সত্যতা যাচাই করবেন। আমজাদ একজন পথিকের ছদ্মবেশে মরুভূমিতে সেই কুঁড়েঘরের সামনে এসে পৌঁছান। তিনি তৃষ্ণার্ত হয়ে পানি চান। যুবকটি ঘর থেকে বেরিয়ে আসে এবং তাকে সম্মানের সাথে পানি দেয়। পানি পান করার সময় আমজাদের চোখ যুবকের ব্যান্ডেজ করা হাতের উপর পড়ে। আমজাদ সহানুভূতির ভান করে বলে ওঠে, বাবা, তোমার হাতে কি হয়েছে? এমনভাবে পুড়ে গেল কি করে? যুবকটি প্রশ্ন শুনে চমকে ওঠে। সে প্রথমে ইতস্তত করে, বিষয়টি এড়িয়ে যেতে চায়। যুবক ইতস্তত করে উত্তর দেয়, তেমন কিছু না, সামান্য দুর্ঘটনা। আমজাদ দৃঢ়স্বরে বলে ওঠে, না, আমাকে সত্যিটা বলো। আমি তোমার চোখে ভয় দেখতে পাচ্ছি। তুমি কি কোনো বিপদে পড়েছ? আমজাদের আন্তরিকতায় যুবকটির দ্বিধা কেটে যায়। তার চোখ অশ্রুসজল হয়ে ওঠে। যুবক ভগ্নস্বরে বলে ওঠে, গতরাতে আমার বাড়িতে পথ ভুলে এক মেয়ে আশ্রয় নিয়েছিল। একই ঘরে সে আমার বিছানায় ঘুমানোর পর শয়তান আমার মনে বারবার কুমন্ত্রণা দিচ্ছিল। যুবক থামে, তার গলা ধরে আসে। যুবক অশ্রুসজল চোখে বলে, যখনই শয়তান আমাকে পাপের দিকে ডাকছিল, আমি জাহান্নামের আগুনের কথা স্মরণ করছিলাম।
পাপের পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে তা নিজেকে মনে করিয়ে দিতে আমি আমার আঙ্গুল মোমবাতির আগুনে পোড়াচ্ছিলাম। আল্লাহর কসম, শয়তানের কুমন্ত্রণাটি আগুনে আঙ্গুল পোড়ানোর চেয়েও শক্তিশালী ছিল, কিন্তু আল্লাহ শেষ পর্যন্ত আমাকে সাহায্য করেছেন এবং আমাকে রক্ষা করেছেন। ঘটনা শুনে আমজাদ বাকরুদ্ধ হয়ে যান। তার শরীর কেঁপে ওঠে। তিনি একজন পাগলকে নয়, বরং আল্লাহর ভয়ে ভীত এক অবিশ্বাস্য আত্মসংযমী যুবককে দেখছেন। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তিনি যুবকের হাতটি আলতো করে ধরেন। আমজাদ গভীর শ্রদ্ধার সাথে বলে, হে যুবক, তুমি তো মানুষ নও, ফেরেশতার মতোই। তোমার আল্লাহ ভীতি দেখে আমি মুগ্ধ। যুবকটি লজ্জা ও বিনয়ে মাথা নিচু করে থাকে। আমজাদের চোখে তখন কেবলই বিস্ময় আর গভীর শ্রদ্ধা। আমজাদ যুবকের হাত ধরে আছেন, তার চোখে পরম স্নেহ। আমজাদ বললেন, আমার সাথে আমার বাড়ি চলো বাবা, আজ থেকে তুমি আর একা নও। তোমার মতো একজন আল্লাহভীরু যুবক এই মরুভূমিতে একা থাকতে পারে না। যুবকটি বিনয়ে মাথা নিচু করে ফেলে। যুবক বলে, আপনি আমার মুরব্বী, কিন্তু আমি খুবই সাধারণ একজন মানুষ। এই সম্মান আমার প্রাপ্য নয়। আমি এখানেই ঠিক আছি, আমার কোনো সমস্যা হয় না। আমজাদ দৃঢ়তার সাথে বলেন, আল্লাহ যাকে যে সম্মান দেন তাকে তা গ্রহণ করতে হয়, চলো আমার সাথে। যুবকটি আর আপত্তি করতে পারে না। সে তার একাকিত্ব জীবনে এই অভিভাবকতার সুর শুনে বড়ই আপ্লুত হয়ে যায়। সে আমজাদের সাথে তার গ্রামের দিকে হাঁটতে শুরু করে। ঘরের পরিবেশ এখন শান্ত ও পবিত্র। যুবকটি আমজাদের পাশে বসে আছে। লায়লার পরিবারের অন্য সদস্যরাও সেখানে উপস্থিত। তাদের চোখে মুখে এখন আর কোনো সন্দেহ নেই, কেবলই শ্রদ্ধা। লায়লা ঘরের ভেতর থেকে পর্দার আড়াল দিয়ে যুবককে দেখছে। তার বাবা যখন সব ঘটনা খুলে বলেছেন, তখন থেকে তার মন থেকে সমস্ত ভয় দূর হয়ে গেছে। তার জায়গায় এখন জন্ম নিয়েছে এক গভীর সম্মান ও মুগ্ধতা। সে বুঝতে পারছে গতরাতে সে কি ভীষণ ভুল বুঝেছিল। আমজাদ সবার উদ্দেশ্যে বলেন, আজ আমি এমন একজনের সন্ধান পেয়েছি যার অন্তরে আল্লাহর ভয় স্বর্ণের চেয়েও খাঁটি। যে ব্যক্তি শয়তানের প্রলোভনের মুখে নিজের প্রবৃত্তির সাথে যুদ্ধ করে জয়ী হতে পারে, তার চেয়ে উত্তম রক্ষক আর কে হতে পারে? আমজাদ যুবকের দিকে ফিরে স্নেহময় কণ্ঠে বলে, বাবা, আমি আমার মেয়ে, আমার লাইলাকে তোমার হাতে তুলে দিতে চাই। আমি চাই আমার মেয়ে তোমার মতো একজন পরহেজগার মানুষের ছত্রছায়ায় তার জীবন কাটাক। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে? এই প্রস্তাবে যুবকটি বাকরুদ্ধ হয়ে যায়। সে প্রথমে নিজের কানকে বিশ্বাস করতে পারে না। তার চোখ পানিতে ভরে ওঠে। সে আল্লাহর শুকরিয়া আদায় করে, যে পাপ থেকে বাঁচার জন্যে সে নিজেকে এত কষ্ট দিয়েছে, সেই আল্লাহ তাকে এত বড় পুরস্কার দিচ্ছেন। যুবক অশ্রু সজল চোখে কাঁপা কাঁপা স্বরে বলে, এটা আমার জন্যে অনেক বড় পাওয়া। আমি রাজি। আমার রব আমাকে অনেক বড় পুরস্কার দিলেন। পর্দার ওপাশ থেকে লায়লা সব শোনে। তার মুখ লজ্জায় লাল হয়ে যায়, কিন্তু তার চোখে আনন্দের অশ্রু। বাড়িটি ফুলে ফুলে সাজানো। বিয়ের উৎসব চলছে। লায়লা বধূ সেজে বসে আছে, তার মুখে লাজুক হাসি। যুবক বর সেজে তার পাশে বসে আছে, তার মুখে এক অনাবিল প্রশান্তি। তাদের দুজনকে একসাথে সুখী দেখাচ্ছে। আল্লাহর ভয়ে এক রাতের হারাম উপভোগ বিসর্জন দেওয়ায় আল্লাহতালা বিনিময়ে তার পুরো জীবনকে হালাল আনন্দ দ্বারা ভরে দিলেন। সত্যি, যে ব্যক্তি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু পরিত্যাগ করে, আল্লাহতালা তাকে বিনিময়ে তার চেয়েও অনেক উৎকৃষ্টতর জিনিস দান করেন। এ ধরনের ঈমান জাগ্রত করা গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন।